দেশের ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে এবং আমানতকারীদের বিপুল পরিমাণ অর্থের সুরক্ষা নিশ্চিতে অবশেষে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের বৃহত্তম শরিয়াভিত্তিক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। সাধারণ গ্রাহক এবং সচেতন গ্রাহক ফোরামের দীর্ঘ আন্দোলনের পর এই সিদ্ধান্তকে দেশের ব্যাংকিং খাত এবং সামগ্রিক অর্থনীতির জন্য একটি বিশাল স্বস্তির খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ক্ষমতাবলে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সাথে নতুন পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত ব্যাংকের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ইসলামী ব্যাংকের পরিচালনা ও নিয়ন্ত্রণ নিয়ে নানা বিতর্ক চলছিল। দেশের রেমিটেন্স আহরণ এবং গ্রামীণ অর্থনীতিতে এই ব্যাংকটির অবদান সবসময় ছিল ঈর্ষণীয়। কিন্তু ২০১৭ সালের পর থেকে ব্যাংকটির মালিকানা ও শীর্ষ ব্যবস্থাপনায় জোরপূর্বক পরিবর্তনের পর থেকে খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় এবং তারল্য সংকট চরম আকার ধারণ করে। বিগত সরকারের আমলে নির্দিষ্ট একটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতে ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় গ্রাহকদের মধ্যে চরম অনাস্থা তৈরি হয়েছিল। সম্প্রতি সেই বিতর্কিত চেয়ারম্যান এবং পর্ষদকে সরিয়ে দেওয়ার দাবিতে সচেতন গ্রাহক ফোরাম ও ব্যাংকটির সাধারণ কর্মকর্তারা জোরালো আন্দোলন শুরু করেন। তাদের প্রধান দাবি ছিল, ব্যাংকটিকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে হলে অবিলম্বে এই বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের এই সাহসী সিদ্ধান্তের ফলে গ্রাহকদের সেই দাবি পূরণ হলো, যাকে সাধারণ আমানতকারীদের একটি ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পর্ষদ বাতিলের এই সিদ্ধান্তে গ্রাহকদের মাঝে পুনরায় আস্থা ফিরে আসবে। গত কয়েকদিন ধরে ব্যাংকটি থেকে নগদ অর্থ তুলে নেওয়ার যে হিড়িক পড়েছিল তা দ্রুতই বন্ধ হবে এবং ব্যাংকটি আবার তার কাঙ্ক্ষিত স্থিতিশীলতায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। তবে নতুন পর্ষদ কাদের নিয়ে গঠিত হবে এবং আগামী দিনে ব্যাংকটির নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তা নিয়ে ইতিমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংকের মতো এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সম্পূর্ণ মেধা ও পেশাদারিত্বের ভিত্তিতে হওয়া উচিত। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এখন থেকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই বাছাই করে দক্ষ ব্যাংকারদের নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানটি তার পুরনো গৌরব ফিরে পাবে। ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের অর্থনীতিকে সচল রাখতে ইসলামী ব্যাংকের এই ঘুরে দাঁড়ানো অত্যন্ত জরুরি। এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাতে পারেন। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।